ইহতিবাসু আলা ফাকদিল আওলাদ, সন্তান যখন মারা যায়, মারা যাওয়া সন্তানের উপরে ধৈর্য ধারণ করা। কেউ যদি কারো সন্তান যদি মারা যায়, এই সন্তানের উপরে কেউ যদি ধৈর্য ধারণ করে, কিয়ামতের ময়দানে এই ধৈর্য ধারণ করাটা কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় অত্যন্ত ভারী হয়ে যাবে, অনেক ভারী হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন খামসুন মা যাকুলাহুন্না ফিল মিজান, পাঁচটা ইবাদত আছে, এই পাঁচটা ইবাদত কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় অত্যন্ত ভারী হবে। এর মধ্যে 3 নম্বরে আল্লাহর নবী বলেন, 3 নম্বরে আল্লাহর নবী বলেন আল ওয়ালাদুস সালিহু ইউতাওফা ইয়াহতাবিজুহু ওয়ালিদুহু ওয়ালিদাহু, কোন নেককার সন্তান যদি মারা যায়, মা বাবা মারা যাওয়ার আগে সন্তান মারা গেছে, আর মা বাবা যদি ওই সন্তানের মরণের উপরে ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধৈর্যের বিনিময়ে, এই ধৈর্যটা কিয়ামতের ময়দানে এত ভারী হবে, অন্য অন্য ইবাদতের চাইতে এই ধৈর্য ধারণটা অত্যন্ত বেশি ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ হাদিস শরীফের ভিতরে আছে, সিলসিলাতুস সাহিহা, শেখ আলবানী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব, তিনি হাদিসে উল্লেখ করেছেন, যখন কোন সন্তান মারা যায়, সন্তানের রূহ যখন আল্লাহর সামনে পেশ করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন হাল কবাসতুম ওয়ালাদ আব্দি, তোমরা কি আমার অমুক বান্দার সন্তানের রূহ কবজ করেছো? ফেরেশতারা বলে নাম, হে আল্লাহ, হ্যাঁ ওই বান্দার সন্তানের রূহ কবজ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আবার ডাক দিয়ে বলেন হাল কবাসতুম ফুয়াদ আব্দি, তোমরা কি আমার অমুক বান্দার কলিজার টুকরাকে তোমরা কবজ করেছো? বলে হ্যাঁ, আমরা অমুক বান্দার কলিজার টুকরাকে আমরা তার রূহ কবজ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন মাযা ক্বালা আব্দি, যখন রূহ কবজ করেছো তখন আমার বান্দা কি বলেছে বলো? ফেরেশতারা ডাক দিয়ে বলে হামিদাকা ওয়াস্তারজা, ইয়া আল্লাহ, ওই বান্দা সন্তানের মরণের উপরে আপনার প্রশংসা করেছে এবং ইস্তিরজা পাশ করেছে। ইস্তিরজা মানে হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়া পাঠ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন হে ফেরেশতারা ইবনাউ লাহু বাইতান ফিল জান্নাহ, ওই সন্তানের মা বাবার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করো। ওয়াসাম্মাহু বাইতুল হামদি, এবং ওই ঘরের নাম রাখো বাইতুল হাম। আল্লাহু আকবার। ওই ঘরের নাম রাখা হয় বাইতুল হাম। এই বাইতুল হামদের ভিতরে অবস্থান করবে নেককার সন্তানের মা বাবা, যে সন্তান মা বাবার আগে মারা গিয়েছে। আল্লাহু আকবার। 3 নম্বরে যে নেককার সন্তান যখন মারা যায় এর উপর ধৈর্য ধারণ করলে, এই যে ধৈর্য ধারণটা করলেন এর যে মূল্য, এর মূল্যটা কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় যখন উঠায় দেওয়া হবে, এর ওজনটা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এছাড়াও আরো কয়েকটি আমল আছে, নফল আমল, সেগুলো মিজানের পাল্লায় অত্যন্ত ভারী হয়। তো আজকে যেহেতু সময় সংক্ষিপ্ত, সময় নেই, তো ইনশাআল্লাহ সামনে জুমায় বাকি আলোচনা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সরার তৌফিক দান করুন।